ব্যাক টু টুম্পা ব্লগ। আজকে আমি আপনাদের সাথে এই গরমে মাছের ঝোল আমি কিভাবে করছি তো আপনারা দেখুন। আমি এখানে দেখুন কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছের ভালো করে নুন হলুদ মাখিয়ে কাতলা মাছটা ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নেব, তারপরে ঝিঙে আলু ভেজে নেব। এই গরমে যদি এরকম সুস্বাদু ঝিঙে আলুর ঝোল হয় মাছ দিয়ে, তাহলে অসাধারণ খেতে লাগে। তো আগে মাছগুলো ভেজে নিলাম। মাছ ভেজে এরপরে এর মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। আগে দিয়ে অন্য একটি কড়াইতে তেল দিলাম। তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে আগে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। মাছের ঝোলের আলুগুলো দিয়ে আগে ভালো করে ভেজে নেব। আলু দিয়ে ভালো করে ভাজা করে নিয়ে এর মধ্যে এরপরে আমি ঝিঙে দেব। ঝিঙে আর পোস্ত, জানেন ঝিঙে দিয়ে পোস্ত একটা সুন্দর তরকারি হয়। তো ঝিঙে পোস্তর মধ্যে যে কী গুণ আছে আপনারা জানেন। পোস্ত এই গরমে খাওয়াটা খুবই উপকার। পোস্ত খেলে অনেক এনার্জিও বাড়বে। তো আমি চেষ্টা করি একটু পোস্ত দিয়ে মাছ দিয়ে ঝোল করা, আর আমি ম্যাক্সিমাম তরকারিতে একটু পোস্ত দিই। পোস্ত খেতেও ভালো লাগে, পোস্তের গুণাগুণও অনেক। আলু ও ঝিঙেটা ভালো করে ভাজা করে নিয়ে এর মধ্যে আমি কিন্তু সমস্ত মশলাপাতি দিয়ে নেব। আর আপনারা জানেন আমার কোনো স্ট্যান্ড নেই মোবাইল রাখার, তো হাত দিয়ে ধরেই কিন্তু আমি করছি। তো মাফ করবেন, একটু ভিডিও নড়ে যাচ্ছে। প্লিজ আপনারা কিন্তু পুরো ভিডিও দেখবেন আর আমার পাশে থাকবেন। দেখুন এখানে পোস্ত, লঙ্কা, নুন, হলুদ আর জিরে ধনে বাটা নিয়ে নিয়েছি। এই মশলাটা দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব। পোস্ত একটু ভেজে নিলে পোস্তর কাঁচা গন্ধটা চলে যায়। তো পোস্তটাকে ওই জন্য একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে জল ঢেলে দেবো। বেশিক্ষণ আর লাগবে না, যেহেতু আলু আর পোস্ত সুন্দর করে ভাজা হয়েছে, তো রান্না বেশিক্ষণ আর টাইম লাগবে না। এই যে ভাজা কমপ্লিট, এবারে আমি পোস্ত ধোয়া জলটা দিয়ে দিলাম। ঝিঙে পোস্ত দিয়ে মাছ দিয়ে ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন কড়াইতে খুব রোদ্দুর পড়েছে, দেখতেই পাচ্ছেন। রান্না কমপ্লিট। দেখতে যত সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই ততটাই সুস্বাদু হবে। এইভাবে যদি আপনারা ঝিঙে দিয়ে মাছ দিয়ে যদি একটা ঝোল করেন, খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। দারুণ একটা রেসিপি। তো চলুন এরপরে পরবর্তী রেসিপিতে চলে যাই। এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিলাম। আমি এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে ভাজা করে নিলাম। তার উপরে আমি কিন্তু পেঁয়াজের উপরে চিংড়ি মাছগুলো তুলে দিয়েছি। এখানে প্রায় 350 মতন চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সম্পূর্ণ রান্নায় কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করবেন। গরমের মধ্যে লঙ্কা গুঁড়ো খাওয়ার চেষ্টা করবেন না। আর আমরা যারা অফিস করি তারা চটজলদি রান্না করার চেষ্টা করি। তো চটজলদি রান্নার জন্য অনেক কিছু রেসিপি আমরা করতে পারি না। এইভাবে কোনো দিন দই চিংড়ি করে দেখবেন, অসাধারণ খেতে হয়েছে, দারুণ রেসিপি। এখানে দেখুন দই, একটু হালকা চিনি, লঙ্কার গুঁড়ো, নুন আর জিরে ধনে
নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে দইটা চিংড়িতে ঢেলে দিচ্ছি। একটু হালকা করে নাড়াচাড়া করব, গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি। দিয়ে এইভাবে যদি দই চিংড়িটা করা যায় তাহলে কিন্তু খুবই সুস্বাদু খেতে লাগবে। একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আমি কিন্তু নিজে খেয়ে পরে কিন্তু আপনাদের ভয়েস রেকর্ডিং দিচ্ছি। আর অসাধারণ, এই দই চিংড়ি দিয়েই এক থালা ভাত খাওয়া যাবে। দেখতেও যতটা সুন্দর লাগছে, খেতেও ততটা সুন্দর হয়েছে। দেখুন আমি কিন্তু সম্পূর্ণ দই চিংড়ির মধ্যে জলটা দিয়ে দিলাম। দই চিংড়ি ভাপাতে বসাতে হয়, অনেক কিছু করার টাইম লাগে, অনেক মশলাপাতি দিতে হয়। এইভাবে একবার করে নিন, দেখবেন দারুণ খেতে লাগছে দই চিংড়ি। তো দেখুন প্রায় কমপ্লিট আমার দই চিংড়ি। কড়াইতে রোদ্দুর পড়েছে তাই বুঝতে পারছেন না। এই যে দেখুন দই চিংড়ি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিও লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আজকের মতন এখানেই শেষ করলাম।